ওকে, যারা হয়তো কেউ ইউটিউবে ক্লাস দেখতে পারবেন, রেকর্ড ক্লাস যখন হবে, তো আমরা সাধারণত পেইড ক্লাস করে থাকি। তো এটা নন মেজর পেইড ক্লাস। সো একটু পর আমরা ক্লাস শুরু করব, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবো, এরপরে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো সকলে অ্যাড হয়ে নিক, যে কয়েকজন অ্যাড হতে পারে অ্যাড হয়ে নিক। অনেকে রেকর্ড ক্লাস করে, সো যারা রেকর্ড ক্লাস করে রেকর্ড ক্লাস করবে, আর যারা লাইভ ক্লাস করে কয়েকজন ক্লাস করবে। সো অ্যাড হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। মোমেন, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? তো মোমেন, আজকে নতুন ক্লাসে জয়েন হয়েছো, তো তুমি ভাইয়া যে আগের ক্লাসগুলো যেগুলো করা হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো ক্লাস করে নিবা। শেখ শাইন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভাইয়া তুমি ভালো আছো। তো আমরা ক্লাসটা শুরু করব, একটু আর হচ্ছে মাত্র 2 মিনিট অপেক্ষা করবো, এরপরে যারা যারা মানে আমরা অ্যাড হবো তাদের নিয়ে ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? 2 থেকে 1 মিনিট একটু অপেক্ষা করি। তো তোমরা কি কাজ করো যে চ্যাপ্টার 2 বের করে ফেলো, বেসিক ইনইকুয়ালিটিস। তো এটা আজকে আমাদের মাত্র 2টার মতো ম্যাথ আছে, 2টা শেষ করে আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে চলে যাবো ইনশাল্লাহ। তো আজকে যে ম্যাথটা আমরা করবো সেটা হচ্ছে এক্সাম্পল 48, ঠিক আছে? গতকাল পর্যন্ত আমরা এক্সাম্পল 47 পর্যন্ত করছিলাম। তো এক্সাম্পল 48 এর আমরা 1 আর 2টা করে ফেলবো আজকে। তো আশা করি যারা আজকে নতুন না, যারা আগের ক্লাসগুলো করছো, তারা আশা করি আগের ক্লাসগুলো দেখে নিয়েছো খুব সুন্দর করে। আর যারা রেকর্ড ক্লাস করবে, এরপরে অনেকেই রেকর্ড ক্লাস করবে, তাদের জন্য বলতেছি যে অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবে, নয়তো এখনকার ক্লাসগুলো বুঝতে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। যে হচ্ছে এখানে দেওয়া আছে, যদি এক্সাম্পল 48টা একটু ফলো করি আমরা। তো দেওয়া আছে যদি এন পূর্ণ সংখ্যা এবং হচ্ছে 0 <a <1, মানে এর বাস্তব একটা সংখ্যা যেটা 0 থেকে বড়, 1 থেকে ছোট মান হয়, তবে দেখাও যে 1+na <1+a^n<1/n1 - ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে, আমরা সাধারণ যে ম্যাথগুলো করছি, ম্যাথগুলো কিন্তু খুব ইজি ছিল মোটামুটি। আর এটা মোটামুটি থিওরির মতো, ঠিক আছে? যে থিওরি যেভাবে সাধারণত আমরা প্রয়োগ করতে হয়, সেরকম রুলস প্রয়োগ করতে হবে, ধরতে হবে, ঠিক আছে? এটা একটু বোঝার চেষ্টা করবা অ্যান্ড মনে রাখার চেষ্টা করবা। এই যে আমরা শেষের 2টা ম্যাথ করব, এই 2টা একটু এরকম টাইপের, মেবি 2টা না, একটা আছে, আরেকটা হচ্ছে আমাদের করতে হচ্ছে। হ্যাঁ, লাস্ট 2টা ম্যাথ আছে একটু, এই 2টা একটু এরকম যে ভায়ার এর অসমতা হতে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো তার আগে আমরা একটু দেখে নিই যে ভায়ার অসমতা আসলে কি, এর সূত্রটা কি। এটা আমাদের বইয়ের প্রথমের দিকে আছে, অথবা ম্যাথে যে সূত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে ভায়ার অসমতার সূত্র, ঠিক আছে? একটু অপেক্ষা করো, ডে 16, তাই না? আজকে সরি 17, আজকে 17তম ক্লাস চলতেছে আমাদের। তো একটু খেয়াল করো, ভাইস্টের অসমতাটা আসলে কি। এখানে যদি আমরা একটু দেখি যে ভাইস্টের অসমতার কিছু সূত্র দেওয়া আছে, যেমন 1+a1+a2 (1+an greater than 1+s), ঠিক আছে? আবার 1 - s এর সূত্র দেওয়া আছে, 1 - a1 1 - a2 1 - an greater than 1 - s। তো আমাদের যে সূত্রটা এখানে আমাদের প্রয়োগ করতে হবে, আমরা যে ম্যাথটা করবো এখন, এই 1 নাম্বার আর 2 নাম্বার সূত্রটা প্রয়োগ করে আমরা করব। তো আশা করি যে এই ভাঁজটা অসমতার যে সূত্রটা তোমাদের মনে থাকবে, আশা করি।
তো আমি ম্যাথটা শেষ করি, আগে কেউ চিন্তা করবো না যে বুঝতে পারতেছে না কিংবা বুঝতে প্রবলেম হচ্ছে, এরকম কেউ চিন্তা করবা না। কারণটা হচ্ছে কি, আমি যখন ম্যাথ শেষ করব তখন আশা করি সকলের প্রশ্নের যে প্রশ্নগুলো যেগুলো থাকতে পারে সেগুলো সকলের অ্যান্সার পেয়ে যাবে। সো আমরা দেরি না করে আমরা হচ্ছে এক্সাম্পল হচ্ছে 48 করা শুরু করি। তো এক্সাম্পল 48, তো এক্সাম্পল 48-এর 1 নাম্বার যেটা আমাদের প্রমাণ করতে বলছে, ফার্স্টলি আমি ওইটা লিখে নিব যে 1 প্লাস এন এ গ্রেটার দেন 1 প্লাস এ টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল 1 বাই 1 মাইনাস এন এ, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে এন এ এটা যে গুণফল, এই এন সংখ্যক এর মান গুণফলের মানটা 1 থেকে সবসময় ছোট। আর এখানে কিছু শর্ত দেওয়া ছিল যে 0 থেকে এর মানটা বড়, 1 থেকে ছোট। ঠিক আছে, আবার 2 নাম্বার আমাদের একটা প্রমাণ করতে বলছে যে স্যাম, কিন্তু দেখো 1 মাইনাস এন এ, এরপর হচ্ছে কি কোথায় গেল, গ্রেটার দেন ইকুয়াল 1 মাইনাস এ টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল 1 বাই 1 প্লাস এন এ। তো দুইটা কিন্তু সেম, শুধু এটা এখানে পজিটিভ, এটা নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। ঠিক আছে, তো আমরা ভাজ্য অসমতার যে সূত্রগুলো দেখলাম, ওখানে 4টা সূত্র ছিল। এই 4টা সূত্র থেকে আমরা হচ্ছে লিখতে পারি, আমি একটু আরেকবার দেখাতে চাচ্ছি তোমাদের সূত্রটা বের করে। তো এই 4টা সূত্র থেকে আমরা লিখতে পারি যে আকারে, সেটা আমি একদম বইয়ে ডাইরেক্টলি এখানে লিখে দিচ্ছি যে ভাজ্য অসমতা আমার 4টা যে সূত্র আছে পাশে, এই যে একটু খেয়াল করো, 1 2 3 4। ঠিক আছে, তো এটাকে আবার কি লেখা যায়, যে একটু খেয়াল করো, এই যে 4টা সূত্র আছে, 1 প্লাস এস এর থেকে কি এটার মানটা বড়, আবার 1 বাই 1 মাইনাস এস এর থেকে কি এটার মানটা ছোট। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 1 প্লাস এস লেস দেন এটা লিখতে পারি, এরপর আবার লেস দেন 1 বাই 1 মাইনাস এস। ব্যাপারটা কিরকম আছে আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিতে যাচ্ছি। তো আমি ম্যাথটা শুরু করার আগে আমি একটু সূত্রটা নিয়ে আরেকটু আলোচনা করি। আচ্ছা, তো এটা মনে করো যে নোট এখানে। ঠিক আছে, তো ভাজ্য অসমতার সূত্রটা আমাদের আছে, একটা সূত্র আছে 1 মাইনাস এ 1, রাফিকা আসলে আমি খুব ব্যস্ত বুঝছো এই মুহূর্তে, তো ফিজিক্স করানোর চিন্তা ভাবনা নাই, কারণটা আমার তো নন মেজর ফিজিক্স ছিল, তোমাদের মেজর ফিজিক্স, সো আমার কাছ থেকে বেস্টটা পাওয়া না। ঠিক আছে, সো তোমার যদি কোনো ফিজিক্স টিচার কিংবা ফিজিক্সের ভাইয়া পাও এরকম কোনো, তাহলে আমি সাজেস্ট করবো যে তাদের কাছে পড়াটা খুব ভালো হবে। ঠিক আছে, আর আমার হচ্ছে আমি নিজেই পড়াবো না, কারণটা হচ্ছে আমার হচ্ছে একটু সময়ও কম, বুঝো নাই, আমার নিজেরও পড়াশোনা আছে, তো সমস্যা নাই, পরে ওইটা নিয়ে কথা হবে, এখন আমরা ক্লাস করি। তো দেখো ভায়াসটা যে অসমতাটা ছিল আমাদের, সেটা সূত্রগুলো কি কি ছিল, 1 নাম্বার একটু দেখো তোমরা, 1 প্লাস এ 1, একটা বুঝলে পরটা বুঝতে পারবা, 1 প্লাস এ 2, এটা ছিল 1 নাম্বারের সূত্র, ডট ডট 1 প্লাস এ টু দি পাওয়ার এন গ্রেটার দেন 1 প্লাস এস, তাই না। আর একটা 3 নাম্বার সূত্র আছে আমাদের, দেখো এই প্লাসেরই, এখান থেকে বলতেছে 1 প্লাস এস এর থেকে এটার মানটা কি বড়, দেখো গ্রেটার দেন, আবার বলতেছে যে 1 প্লাস এ 1 1 প্লাস এ 2 ডট ডট 1 প্লাস এ এন এর মানটা 1 বাই 1 মাইনাস এস এর চেয়ে ছোট, যখন এখানে এস এর মানটা হচ্ছে 1 থেকে ছোট। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার দেওয়া খেয়াল করো তোমরা, এইটার থেকে এটার মানটা বড়, এটা থেকে এটার মানটা ছোট, তাহলে আমরা কিভাবে লিখতে পারি। সাপোজ আমি একটু তোমাদের বোঝানোর জন্য বলছি, সাপোজ আমরা এটাকে এক্স ধরলাম, এটাও সেম জিনিস, এটাকে এক্স ধরলাম, তো এখানে দেখা যাচ্ছে যে 1 প্লাস এস এর থেকে 1 প্লাস এস এর থেকে কি এক্সটা বড়, এবং ছোট ঘর থেকে ছোট 1 বাই 1 মাইনাস এস এর থেকে, তাহলে আমরা তো এভাবে লিখতে পারি। ঠিক আছে, যে 1 প্লাস এস লেস দেন এক্স, তার মানে বোঝাচ্ছে কি 1 প্লাস এস এর থেকে এটার মানটা বড়, এটাকে যদি আমরা মনে মনে এক্স ধরলাম তোমাদের বোঝানোর জন্য, আর হচ্ছে 1 বাই 1 মাইনাস এর থেকে আবার সেম জিনিসটা এক্স এর মানটা কি ছোট, তার মানে এখানে কিন্তু এই শর্ত দ্বারা কিন্তু একই জিনিস বোঝাচ্ছে, মানে দুইটা শর্তকে আমি একটা শর্ত দ্বারা প্রকাশ করতেছি এখানে, যে 1 প্লাস এর থেকে এক্স এর মানটা বড়, অর্থাৎ এটার মান বড়, এবং 1 বাই 1 মাইনাস এর থেকে এক্স এর মানটা ছোট। তো আশা করি যারা অসমতার ক্লাস করছো বা ব্যবধির ক্লাস করছো ক্যালকুলাস 1 এর, তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার, যে 1 প্লাস লেস দেন এক্স মানে 1 থেকে বড়, এবং লেস দেন 1 বাই 1 মাইনাস মানে এটা লেস দেন এন থেকে এক্স এর মানটা ছোট। তো এই সেম ভাবে আবার একটা আছে, দেখো 2 নম্বরে, যে 1 মাইনাস এ 1 1 মাইনাস এ 2 মেবি, হ্যাঁ, ডট ডট 1 মাইনাস এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 1 মাইনাস এস। তো আবার একটা 4 নাম্বার আছে, দেখো
এটা তোমাদের এখানে বোঝানোর কারণটা হচ্ছে সূত্র থেকে, কারণ আমরা ম্যাথ যখন করবো সলিউশন একবারে প্রয়োগ করে ফেলবো, ঠিক আছে। তো দেখো আবার ছিল 4 নাম্বার একটা ছিল 1 মাইনাস a1 1 মাইনাস a2 ডট ডট 1 মাইনাস an লেস দেন ইকুয়াল 1/1 প্লাস s। তো এখানে ব্যাপারটা আশা করি তোমাদের অনেকটা ক্লিয়ার, যে এখানে যদি আমরা এটাকে সাপোজ পুরোটা লিখতেছি না, জাস্ট আমরা ম্যাথে পুরোটা লিখবো, তো এখানে আমরা এটাকে এক্সপ্লেন করলাম, এটাকে এক্সপ্লেন করলাম, তাহলে এখানে সেম হবে 1 মাইনাস এর থেকে কি এক্স এর মানটা এখানে বড় দেখা যাচ্ছে গ্রেটার দেন, তাহলে 1 মাইনাস এক্স লেস দেন এক্স মানে কি এক্স মাইনাস থেকে এটা মানটা বড়, অ্যান্ড 1 মাইনাস এস এর থেকে কি আবার 1/1 প্লাস এস এর থেকে ছোট, লেস দেন দিলাম 1/1 প্লাস এস। তাহলে দেখো এক্সটা যদি এটা ধরছি আমি, এটাকে ধরে পুরোটা লিখলাম না, তার মানে এই দুইটা শর্ত মিলে যেটা বোঝাচ্ছে, দুইটা শর্ত এখানে একটা শর্ত মিলে সেটা বোঝাচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো আমি এটাকে একটু ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে এটা একটা নোট, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। তো এখন আমরা 41 নাম্বার ম্যাথে চলে আসি। তো ম্যাথটা একটু খেয়াল করো, আমাদের প্রমাণ করার জন্য সলিউশন যে ভায়াসটার অসমতা হতে যে দুইটা ব্যাপার আমরা পেলাম, এক আর দুই আমরা একসঙ্গে প্রমাণ করব। স্মিতা ঐশী ওয়ালাইকুম আসসালাম আপু। আপু একটু লেট করে ফেলছো আজকে মেবি, তো একটু তাড়াতাড়ি অ্যাড হওয়ার চেষ্টা করো সকলে। তো দেখো আমাদের এখানে ভায়ার্স ট্রাসের অসমতা হতে, ঠিক আছে, যেটা পেলাম আর কি, প্রথমটা দেখো 1 প্লাস এস লেস দেন এক্স লেস দেন 1/1 মাইনাস এস, তার মানে এক্সটা কিন্তু মানটা আমাদের এটা, এই সূত্রের এটা, ঠিক আছে, আমি এক্স এর জায়গায় মানটা বসাবো। তাহলে প্রথমে যেটা পাইলাম ওটা লিখে ফেলি, 1 প্লাস এস লেস দেন এক্স এর মানটা কি আমাদের এখানে ধরছিলাম 1 প্লাস a1, জাস্ট বোঝার জন্য ওখানে এক্স দিয়ে বুঝাইছি, 1 প্লাস e2 ডট ডট 1 মাই প্লাস an, ঠিক আছে, লেস দেন 1 বাই এই যে 1 মাইনাস এস, ঠিক আছে, এটা প্রথম আমরা একটা পেলাম 1 মাইনাস এস, এটা অবশ্যই কি এস এর মানটা হবে 1 থেকে ছোট, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং 1 মাইনাস এস লেস দেন 1 মাইনাস a1, দেখো এই যে এখানে এই ব্যাপারটা 1 মাইনাস a2 ডট ডট 1 মাইনাস an, এটা লেস দেন কি 1/1 প্লাস এস। তো এক্স ইকুয়াল তো আমরা পুরোটা ধরছিলাম, সো বা সাপোজ মনে করো এটা ওয়াই ধরলাম মাইনাসেরটা, তো এখানে মাইনাস, তো এই পুরোটা মানটা কি ওয়াই, তো ওয়াই এর জায়গায় আমি মানটা বসাই দিলাম জাস্ট। আচ্ছা, তো 1 প্লাস এস, তো এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন দেখো, এখন একটা শর্ত আছে যে এর মানটা কি 0 থেকে বড় এবং প্রশ্ন দেখো 1 থেকে ছোট, তাহলে এর মানটা তো এখানে আমাদের কত হতে পারে আমরা নির্দিষ্ট জানি না। সাপোজ এখানে যেহেতু আমাদের a1 a2 ডট ডট an আছে, তার মানে এর মান এখানে যে কোনো কিছুই হতে পারে, সে 0.1 হতে পারে, 0.12 হতে পারে, বা 0.22 হতে পারে, কারণ 0 থেকে বড় 1 থেকে ছোট, তাই না। তো সাপোজ ধরে নিলাম যেহেতু বলতেছে 0 থেকে কি এর মানটা বড়, আর এখানে এটাকে আমরা কি হিসাবে প্রকাশ করছি a1 a2 an ডট ডট an পর্যন্ত এর মানটা হতে পারে। সো আমরা এখানে যেটা ওখানে a বলতে বাস্তব সংখ্যা, আমরা এর এখানে ভেঙে ভেঙে কিছু মানে n সংখ্যক পর্যন্ত নিয়ে নিলাম, an a2 ডট ডট an 1 থেকে বড়। আবার এখানে আমরা একটা ব্যাপার হচ্ছে যে জানি যে এস ইকুয়াল লেখা যায়, ঠিক আছে, এস ইকুয়াল লেখা যায় এবং এস ইকুয়াল লেখা যায় যে সমষ্টি a2 প্লাস ডট ডট প্লাস n, মানে যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে যে বাস্তব সংখ্যাটা আছে সেই বাস্তব সংখ্যাটা সমষ্টি হিসেবে লেখা যায়, ঠিক আছে। তখন আমাদের ধরে নিতে হবে যে এই যে a1 a2 ডট an ইকুয়াল হচ্ছে a, যেটা আমাদের ছিল যে 0 থেকে a বড় এবং 1 থেকে ছোট, সেটা এই প্রোডাক্টকে ইকুয়াল a ধরে নিব। এন্ড তাহলে আমরা 1 প্লাস এস এর মান বের করবো একবার, এই যে 1 প্লাস এস এর একবার, এরপর বের করব 1 মাইনাস এস এর একবার। কিভাবে বের করব আমি একটু বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তারা একটা ব্যাপার বলি নেই, তো এখানে কতগুলো নিয়ে আছে n সংখ্যক আছে, যারা আগের ক্লাসগুলো কিছু করছিল, তো আমরা n সংখ্যক মানটাকে কিভাবে প্রকাশ করতে পারি, n ইন্টু যে মানটা থাকবে সেই মানটা, কতগুলো মান আছে এ পরিমাণ মান আছে, তো আমরা আবার এটাকে n এও কিন্তু লিখতে পারি। ওকে, তো এখন ধরি a1 a2 ইকুয়াল ডট ডট ইকুয়াল an ইকুয়াল হচ্ছে a, এই পুরোটাকে আমরা a হিসেবে ধরে নিলাম যে এটার পুরোটার মানটা হচ্ছে
এ বাস্তব মান। এখন এখন আমাদের যে মানটা লাগবে এখানে 1 প্লাস এস 1 মাইনাস এস এর মান লাগবে এটাকে প্রমাণ করতে গেলে। তো শেষ করতে পারলে বুঝতে পারবো, শেষ করলে বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে 1 প্লাস এস মানে কি বলতো, 1 প্লাস এস হচ্ছে এখানে এস ইকুয়াল কি বের করলাম, এন ইন্টু এ, তাহলে 1 প্লাস এন এ। আবার 1 মাইনাস এস মানে কি 1 মাইনাস এন এ। তো এটা একটু থিওরির মতো, সো একটু থিওরির মতো করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমরা নিউমেরিক সংখ্যা ব্যবহার করতেছি না এখানে। আচ্ছা, তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে ভায়াস্টার্সের যে অসমতাটা, সেই অসমতা থেকে আমরা এই দুইটা পেলাম। দুইটা পাওয়ার পর আমরা এখানে ধরে নিলাম, ধরে নেওয়ার পর ভাইয়া ইকুয়াল হলো কেন? আচ্ছা, ইকুয়াল হলো যে কারণটা হচ্ছে A1 এর মানটা হতে পারে এ মানের মতোই হতে পারে, A2 টাও হতে পারে এর মানের মতো, কিন্তু এদের সমষ্টিত হচ্ছে কিসের মান, এর মান না। যে A1 প্লাস A2 ডট ডট সবগুলোর মান তো সব মিলে কিন্তু এ না, প্রত্যেকটাই কি হতে পারে, এ হতে পারে। A2 ও এ হতে পারে, A3 ও এখানে এ হতে পারে, যেহেতু এ একটা কি বাস্তব সংখ্যা, যেটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। সো আমরা এখানে প্রত্যেকটার জন্য এ ধরে নিতে পারি যে এ ইকুয়াল A1, মানে এ ইকুয়াল এর মানটা A1 ও হতে পারে, এর মানটা A2 হতে পারে। কিন্তু এ কমা যদি হচ্ছে A2 ইকুয়াল যদি এ দেয় তাহলে তো হচ্ছে না, ঠিক আছে, এটা দুইটা ইনটু হয়ে যাচ্ছে। তো সো আমরা এই প্রত্যেকটা এক্সট্রা করে মান কিন্তু মনে করতে পারি এর মানটা, কারণ এ কত আমরা নির্দিষ্ট জানি না। ওকে, আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের যে পয়েন্টটা, এখন আমাদের যে মানে মূল কাজটা করতে হবে, যে এখন আরেকটা জিনিস ধরে নিতে হবে, ধরে নেওয়ার উপরে কাজ, ধরে নেওয়ার পর জাস্ট আমরা মানটা বসাই দেবো। এই যে এখানে দেখতেছ এই প্লাসের ব্যাপারটা দেখতেছ, তো এটা কত পর্যন্ত যাচ্ছে, এন সংখ্যক পর্যন্ত যাচ্ছে। এটা ইকুয়াল ধরে নেবো যে 1 প্লাস এ টু দি পাওয়ার এন, আর এটা ইকুয়াল ধরে নেব 1 মাইনাস এ টু দি পাওয়ার এন। নেওয়ার পরে জাস্ট 1 আর 2 নম্বর সমীকরণে এই যে মানগুলো বের করলাম ধরে নিয়ে, ঠিক আছে, এই মানগুলো জাস্ট বসাই দিব, তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। এবং হচ্ছে কোথায় ছিলাম, হ্যাঁ, 1 প্লাস A1, এরপর 1 প্লাস A2 ডট 1 প্লাস এ টু দি পাওয়ার এন, এটা এখন আমরা ধরে নিব 1 প্লাস পজিটিভ এ টু দি পাওয়ার এন, এবং 1 মাইনাস A1 1 মাইনাস A2 ডট ডট 1 মাইনাস এন কে ধরে নিব, দেখো জাস্ট 1 মাইনাস এ টু দি পাওয়ার এন। তো দেখো তোমার প্রমাণটা দেখে ধরে নিতে পারবা যে আসলে কি ধরে নিতে হবে। তো এখন আমরা এই যে 1 নাম্বারটা যদি প্রমাণ করতে যাই, 1 নাম্বার যেটা আমাদের প্রমাণ করতে বলছে, তো এটা আমরা 1 নাম্বার যেটা ছিল, এটা আমি 1 নাম্বারটা তুলবো। তো 1 নাম্বারটা যদি প্রমাণ করতে যাই, এটুকু অংশ কিন্তু করতে হবে আমাদেরকে 1 আর 2 প্রমাণের জন্য, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে 1 নাম্বার প্রমাণের জন্য, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রমাণের জন্য। তো 1 নাম্বার প্রমাণের জন্য একটা আমাদের কি ছিল, একটা আমি তুলতেছি, ঠিক আছে, তোমাদের না তুললেও হবে। 1 নাম্বারটা যে ভায়াস্টের অসমতা হতে আমরা পেয়েছি সেটা হচ্ছে কি 1 প্লাস এস লেস দেন 1 প্লাস A1 1 প্লাস A2 ডট ডট 1 প্লাস AN লেস দেন 1 বাই 1 মাইনাস এস। ওকে, তো এখানে আমরা জাস্ট মানগুলো এখন বসাই দিই। অপর পেজে আমি দেখালাম যে 1 প্লাস এস এর মানটা কি পেয়েছিলাম, 1 প্লাস হচ্ছে NA, এটার মানটা কি ধরে নিয়েছিলাম আমরা 1 প্লাস এ টু দি পাওয়ার এন। এরপর দেখো 1 বাই 1 মাইনাস এস, তো 1 মাইনাস এস এর কি মানটা কি পেয়েছিলাম আমরা 1 বাই 1 মাইনাস এন এ। তো দেখো 1 নাম্বারটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। এন একটা আমাদের জাস্ট শর্ত ছিল যে এন এর মানটা 1 থেকে অবশ্যই ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আবার 2 নাম্বারের প্রমাণ আসি। 2 দেখো 2 নাম্বার আমাদের ভায়াস্টার্সের অসমতাটা কি ছিল, 1 মাইনাস এন এ লেস দেন 1 মাইনাস এ টু দি পাওয়ার, এটা তো মানে এটা তো 2 নাম্বারের আমাদের অ্যান্সারটা যেটা দেখাতে বলছে, 1 মাইনাস এস লেস দেন 1 মাইনাস A1 1 মাইনাস A2 ডট ডট 1 মাইনাস AN লেস দেন 1 বাই 1 প্লাস। আচ্ছা, তোমাদের কি ইনকোর্স এক্সাম হয়ে গেছে? যারা যারা ক্লাস করতেছো তোমাদের কি ইনকোর্স এক্সাম হয়ে গেছে না, এখনো ডেট দেয় নাই? আচ্ছা, তো দেখো অপর পেজে আমি কোথা থেকে মানটা বসাচ্ছি একটু দেখাই তোমাদের। এই দেখো 1 প্লাস এস ইকুয়াল কি ছিল 1 প্লাস এন এ
আর 1 মাইনাস এস ইকুয়াল কি ছিল 1 মাইনাস এন। তো অবশ্যই যখন নোট করবা অবশ্যই ভিডিওটা রিপিট করে দেখবা এন্ড নোট করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 1 মাইনাস এস ইকুয়াল আমরা 1 মাইনাস এন এ বসাই দিলাম যে মানটা পেয়েছিলাম। এরপর এটা ইকুয়াল আমরা কি ধরে নিলাম যে 1 মাইনাস এ টু দি পাওয়ার এন, মানে এটা এন সংখ্যক পর্যন্ত যাচ্ছে, মানে এন মাইনাস 1 পাওয়ার দা মানে যে মানগুলো থাকুক এন সংখ্যক পর্যন্ত আমরা মানটা পাবো। 1 বাই 1 প্লাস এস ইকুয়াল কি লেখা যায় 1 প্লাস এন এ। এটা কি আমাদের 2 নাম্বারটা প্রুফ হয়ে গেল। সত্য ছিল এন এর মানটা হবে 1 থেকে ছোট। তো এই তো আমাদের শুট হয়ে গেল মেবি। হ্যাঁ, এটা আমাদের শুট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু রিপিট করব, এরপর আমরা পরের ম্যাথে চলে যাবো। এখনো ডেট দেয় না স্মিতা হয়েছে, ওকে। তো দেখো প্রথমত যে একটু লেটে আসছে স্মিতা, একটু ভিডিওটা দেখে নাও। যে প্রথমত ভাঁজটি অসমতা থেকে আমি দেখালাম কিভাবে আমরা এই অংশ দুইটা পাই, ঠিক আছে, এই দুইটা। তো এর পরবর্তীতে আমি জাস্ট এখন ম্যাথে, আমি এখানে ম্যাথে না দেখে জাস্ট ম্যাথে ওই থিওরিটা মানে প্রবেশ মানে থিওরিটা লিখলাম। লেখার পরে আমরা কিছু মান ধরে নিলাম যে সত্য দেওয়া ছিল, 0 থেকে এর মানটা বড় 1 থেকে। কিন্তু এখানে তো আমরা a1 a2 ডট an পর্যন্ত মানে ব্যবহার করছি, সো আমরা এর মানটা অসংখ্য হতে পারে, যেহেতু বাস্তব সংখ্যা 0.1 0.12 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো আমরা a1 a2 ডট ডট an পর্যন্ত নিচ্ছি। তো a1 এটাও তো আমরা এখানে বাস্তব সংখ্যাটা a যেটা সেটা হিসেবে ব্যবহার করতে পারি, a2 কেও ব্যবহার করতে পারি, an কেও ব্যবহার করতে পারি। সো এটা ইকুয়াল a ধরছি জাস্ট। আর s ইকুয়াল তো আমরা এখানে ভাষার অসমতা এসটা হচ্ছে এই যে সকল বাস্তব সংখ্যাগুলো থাকতেছে, একটা বা দুইটা বা তিনটা, সবগুলো সমষ্টি। তো এন সংখ্যক পর্যন্ত। আর এন সংখ্যকটাকে আমরা লিখতে পারি যে বাস্তব সংখ্যাটা সেটার সঙ্গে এন সংখ্যক যতগুলো সংখ্যক, 10 হলে 10 এর সঙ্গে গুণফল, 10টা হলে যদি 10 এর সাথে গুণফল থাকে তাহলে যোগফলের মানটা আমরা পেয়ে যাবো। সো এন এ, ঠিক আছে। তো আমরা জাস্ট 1 প্লাস এ 1 মাইনাস এস এর মানটা বের করে নিলাম, এস এর জায়গায় বসাই দিলাম। এন্ড ফাইনালি আমরা কি করলাম, এটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস এ টু দি পাওয়ার এন নিলাম, এটা 1 মাইনাস এ টু দি পাওয়ার এন। জাস্ট এরপর 1 2 আমরা বসাই দিলাম। এন্ড ফাইনালি আমাদের হয়ে গেছে। মার্চের মাঝামাঝি হবে, ওকে। তাহলে তোমরা এখনো মোটামুটি ভালো সময় পাবা, ঠিক আছে। ফাইনাল এক্সামের জন্য আগে মোটামুটি ভালো সময় পাবা, 4 থেকে 5 মাস এখনো পাবা, পেরা নেই। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাবো। ম্যাথটা হচ্ছে এই যে ভাঁজটা আছে অসমতা হতেই আমরা প্রমাণ করে ফেলবো। তো আমি একটু এবার পাশে ফাঁকা পেজ আছে, আমি একটু তোমাদের ব্যাপারটা বলি যে ভাঁজটা আছে অসমতা হতে আমরা কিভাবে এটাকে প্রমাণ করতে পারি, ঠিক আছে। কোথায় গেল, আচ্ছা এক্সাম্পল 48 কি বলতেছে একটু দেখো। যে এক্সাম্পল 48 বলতেছে, কোথায় গেল এটা, এক্স ওয়াই জেড যদি তিনটা বাস্তব সংখ্যা হয় সেটা 0 থেকে বড় মান, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল যদি 1 হয় তবে দেখাতে হবে আমাদেরকে 2 লেস দেন 1 প্লাস এস 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড লেস দেন 64/27, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি যে আচ্ছা ভাঁজটির অসমতাটার আমার প্রথম সূত্র কি দেখেছিলাম যে 1 প্লাস এ 1 প্লাস, ওকে আমি একটু সূত্রতে ব্যাক হবো। তো স্যাম সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে। এই দেখো এখানে যে এখানে কি বলতেছে যে 1 প্লাস এ 1 1 প্লাস এ 2 ডট ডট 1 প্লাস এ এন, ঠিক আছে, গ্রেটার দেন 1 প্লাস এস, ঠিক আছে। তো দেখো এখানে এসটা কি, এই এ ওয়ান এ টু ডট ডট এ এন এর কিন্তু সমষ্টি, মানে আমি যেটা বললাম যে বাস্তব সংখ্যাগুলো যেটা দেওয়া থাকবে এসটা হচ্ছে সেগুলোর সমষ্টি, আর এ ওয়ান এ টু এ টেন হচ্ছে 0 থেকে বড় যে বাস্তব সংখ্যা দেয় সে থাকবে। তো দেখো এইটার সাথে তুলনা করে আমরা খুব সহজে ম্যাথটা সলিউশন করতে পারি। কিভাবে একটু খেয়াল করো, হয়তো অনেকে ইতিমধ্যে বুঝতেও পারছো যে আসলে কিভাবে সলিউশন হয়ে যাবে। তো দেখো যারা বুঝতে পারছো তাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তো প্রশ্নটা বলতেছে এক্সাম্পল 49। তো 49 প্রশ্নটা একটু তুলে নিয়ে আমি সূত্রটা দেখাচ্ছি যে ওই সূত্রটার সঙ্গে কিভাবে আমরা তুলনা করে ম্যাথটা সলিউশন করে ফেলবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 আছে, তাই না। তো প্রমাণ করতে বলতেছে আমাদের 2 লেস দ্যান হচ্ছে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড লেস দ্যান 464/27, ওকে।
তো এখন দেখো, এটাকে প্রমাণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে নোট এখানে দিয়ে দিচ্ছি, এখানে বুঝিয়ে দিচ্ছি। কারণটা হচ্ছে তোমাদের তাহলে যখন এই ম্যাথটার নোটটা দেখবা তখনই বুঝতে পারবে আসলে ঘটনা কি করছে। তো ভায়াস ট্রান্সের আমরা একটা অসমতা জানি। অসমতার রুলসটা হচ্ছে যে এরকম 1+a1 1+a2 ডট ডট 1+an গ্রেটার দ্যান ইকুয়াল 1+s। কখন? যখন আমাদের এস এর এখানে মানটা হচ্ছে a1+a2 ডট ডট an। এসটা মানে কি হচ্ছে, এই যে a1 a2 an থাকতেছে সেই বাস্তব সংখ্যাগুলোর যোগফল। a1 a2 কি, a1 a2 anটা হচ্ছে 0 থেকে বড়। যে ভাষার সময় সূত্রটা একটু ফলো করো তাহলে বুঝতে পারবা। তাহলে এটার সঙ্গে আমরা একটু এটা তুলনা করি। তো দেখো এখানে 0 থেকে 3টা বড় কি দেওয়া আছে, বাস্তব সংখ্যা দেওয়া আছে এক্স ওয়াই জেড। তো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বাস্তব সংখ্যা দেওয়া ছিল না, a1 a2 ডট ডট an দেওয়া ছিল, যে বোঝাচ্ছে যে এ বাস্তব সংখ্যা। তো এখানে আমাদের নির্দিষ্ট বাস্তব সংখ্যাই দেওয়া আছে এক্স ওয়াই জেড। তাহলে এই যে a1 a2 জায়গায় কি বসবে, এক্স ওয়াই, অ্যান্ড ফাইনালি আমাদের an পর্যন্ত যেতে হচ্ছে না কারণ জেড পর্যন্ত আছে, তার মানে 1 প্লাস একটা দেব জেড। এখন আসি এখানে সমষ্টি কোনটা বোঝাচ্ছে, a1+a2+an। তার মানে আমাদের যে এক্স ওয়াই এখানে জেড চলে আসবে, সেই তিনটার সমষ্টি হচ্ছে কি এস, এই যে এস এর মানটা। আচ্ছা, তো এটাকে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম যাতে তোমাদের পরবর্তী দেখতে সুবিধা হয়। তো এখন যখন এই ম্যাথটা করবো তখনই বুঝতে পারবা। তো তাহলে সলিউশন হচ্ছে ভায়াট্রাসের অসমতা হতে পায় কি পাই একটু খেয়াল করো। তাহলে এখন এই এক্স ওয়াই জেড এর জন্য তিনটা বাস্তব সংখ্যা কিন্তু এক্স ওয়াই জেড, এটার জন্য তাহলে আমাদের বাস্তব অসমতা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, a+a1 বাস্তব সংখ্যার জায়গায় বসবে এক্স ইন্টু a1+a2 এর জায়গায় বসবে ওয়াই বাস্তব সংখ্যা। অ্যান্ড আমাদের তো অ্যান্ড সংখ্যা পর্যন্ত যেতে হচ্ছে না, ফাইনালি আমরা একটা লাস্ট বাস্তব সংখ্যা আছে সেটা হচ্ছে 1+z, জেড পর্যন্ত, তাই না? তো 1+z পর্যন্ত দিলাম। আর গ্রেটার দেন ইকুয়াল কি 1+s। কিন্তু এখানে আমাদের এস এর মান কোনটা, এস এর মান কোনটা একটু বলি, এক্স ওয়াই অ্যান্ড জেড এই তিনটার যোগফল। এই দেখো এই সূত্র সত্য কি a1+a2+ ডট ডট an, এসটা হচ্ছে। তাহলে আমরা এই এস এর জায়গায় বসাই দেব x+y+z। আশা করি এই সূত্রের সঙ্গে তুলনা করে খুব সুন্দর করে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো তোমরা। তো এরপরে যদি প্রবলেম থাকে একটু কমেন্ট করবে, আমি শেষ করি, শেষ করলে আশা করি একদম ফাইনাল। তো এখানে আমি একটু দেখে দিচ্ছি, এটা কিন্তু এস ছিল মূল সূত্রের, ঠিক আছে? এক্স ছিল হচ্ছে a1, এটা ছিল a2, আর ডট ডট an পর্যন্ত ছিল এটা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব খুব ইজি একটা পার্ট এখন, যে 1+x 1+y 1+z গ্রেটার দেন ইকুয়াল 1+, দেখো x+y+z এর মান আছে, একটু তোমরা যদি প্রশ্নে দেখো যে 1 মান দেওয়া আছে, তাহলে এটাকে কি করবো আমরা +1 মান দিয়ে ফেলি। এখন তাহলে এটা ইকুয়াল, তাহলে আমরা কি পাচ্ছি, ডাইরেক্ট 2 পাচ্ছি। তো আমি একবারে লিখলাম না কারণ একটা লাইন স্কিপ করা উচিত ছিল, যদিও আশা করি তোমরা বুঝতে পারতা 2। তাহলে এখন আমরা পাচ্ছি এই যে 2 এর চেয়ে 1+x 1+y 1+z এর মানটা কি বড়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে এই মৌলিক অসমতারই, যে অ্যারথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে সবসময় বড়। যে আমাদের যে যোগোত্তর মধ্যক সংখ্যাটা ছিল এন্ড গুণোত্তর মধ্যক সংখ্যা, গুণোত্তর মধ্যকের থেকে যোগোত্তর মধ্যকের সূত্র মানে মানটা সবসময় বড়। তো আমরা আবার কি জানতাম, আমরা কিন্তু হচ্ছে এখানে একটা সূত্রও জানতাম। সূত্রটা কি, যোগোত্তর মধ্যকের জন্য যে কয়টা বাস্তব সংখ্যা থাকবে, যদি এক্স্যাক্টলি যদি বাস্তব সংখ্যা থাকে এন সংখ্যক হলে সেটা এন সংখ্যক বলতো, কিন্তু এক্স্যাক্টলি যদি তিনটা সাপোজ a+b+c তিনটা বাস্তব সংখ্যা আছে সেটা ডিভাইডেড 3। আর জিওমেট্রিক মিনের সময় যে কয়টা হচ্ছে বাস্তব সংখ্যা থাকবে সেটার উপরে কি, সেটা হচ্ছে আমাদের ঘন, তিনটা থাকলে ঘন a+b+c আছে, সো 1/3। আর যদি দুইটা থাকতো তাহলে কিভাবে লিখতাম বাস্তব সংখ্যা a+b 1/2, এটা গুণোত্তর মধ্যকের। যারা প্রথম থেকে ক্লাসটা করে ফেলবা। আচ্ছা, তো এখন সেই ব্যাপারটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। এখানে আমরা মনে করব 1+x একটা বাস্তব সংখ্যা, 1+y একটা আমাদের বাস্তব সংখ্যা, এন্ড 1+z একটা আমাদের বাস্তব সংখ্যা। এখানে এটাকে আমরা বললাম এক্স ওয়াই জেড, সাপোজ বোঝানোর জন্য, ঠিক আছে, বা এ বি সি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আমরা জানি
যে তাহলে এই তিনটা যদি বাস্তব সংখ্যা হয় আর অ্যারিথমেটিক ম্যাথের যে সংখ্যাটা যে বাস্তব সংখ্যা যোগফল বাই সেই পরিমাণ হচ্ছে গড় করে ফেলতে হবে। তাহলে এখানে তিনটা বাস্তব সংখ্যা আমরা ধরলাম 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড কে। তাহলে 1 প্লাস এক্স প্লাস কি করতে হবে দ্বিতীয় বাস্তব সংখ্যা প্লাস হচ্ছে আমাদের তৃতীয় বাস্তব সংখ্যা 1 প্লাস জেড বাই কত তিনটা বাস্তব সংখ্যা আছে 3। ঠিক আছে, তো তোমরা সূত্রটা একটু দেখে নিতে পারো দ্রুত যাতে মনে থাকে। গ্রেটার দেন ইকুয়াল কি লেখা যায় গুণোত্তর মতো। তখন তোমার সময় যে কটা বাস্তব সংখ্যা থাকবে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড, তো তিনটা আছে তার মানে 1/3। তো আশা করি তোমাদের ব্যাপারটা এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি আমি। তো হয়তো অনেকের সমস্যা হতে পারে যে এই অংশটা বুঝতেছ না, তারা প্রথম ক্লাসটা করে নিবা এই অধ্যায়ে। আচ্ছা, তো এখন এই 1/3টাকে যদি এপাশে পার করে দেই তাহলে কি আছে 1/3 আসছে এপাশে 3 হয়ে যাবে। আগের ম্যাথগুলোতে এটা নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে। তো তাহলে আসলে মনে রাখবা যে এপাশে 1/3 আছে, যদি ওই পাশে যায় উল্টে এপাশে আসে 3 হয়ে যাবে, জাস্ট 3টা উপরে যাবে 1টা নিচে আসবে। ওকে, তো তাহলে এখানে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই প্লাস হচ্ছে 1 প্লাস জেড। ঠিক আছে, ব্র্যাকেট হচ্ছে বাই হচ্ছে 3, তাই না? তো এটা আমরা উপরে তাহলে কি দেবো এই যে 3টা, এই 3টা তাহলে আমাদের চলে আসবে এই পাশে, পাওয়ারটা এই পাশে 3 হয়ে গেল। এখানে থাকে আমাদের হচ্ছে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। তো অপর পাশে কি করব, খুবই সহজ কাজ, শুধু এই ব্র্যাকেট গুলো আছে যোগ অবস্থায় ব্র্যাকেট গুলো তুলে দিব 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড। ঠিক আছে, ব্র্যাকেট গুলো তুলে দিলে চেষ্টা করবো। তো এখানে হালকা জায়গা আছে, আমি এই পার্টটা এখানে করে ফেলি। তো দেখো তাহলে এখানে কি হয় 1 প্লাস এক্স ব্র্যাকেট তুলে দিচ্ছি 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড, জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলাম। এখানে 3 উপরে কি কিউব গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। তো এখন 1 1 1 তিনটা 1 আছে, তাহলে তিনটা 1 প্লাস অবস্থা আছে, তাহলে আমাদের কত হবে গুণোত্তর মধ্যক এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো কেন ভাইয়া? কোথায় ভাইয়া? আমি তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখি নাই, আমি তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখি নাই। ও আচ্ছা, এটা কোথায়? এখানে তো যোগোত্তর মধ্যক, আমি তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখি নাই, এই তো ইন্টু অবস্থায় আছে, এই যে ইন্টু অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ এরশাদ শিকদার গুড, আমি এখানে এ প্লাস বি প্লাস সি দিয়ে ফেলছিলাম, তাই না? এখানে গুণ, ঠিক আছে ঠিক আছে, এখানে ঠিক আছে, বাট ওখানে লিখতে গিয়ে একটু মিস্টেকিং হয়ে গেছে। তো আচ্ছা, এন এ ইন্টু বি ইন্টু সি 1/3। ওকে, এ ইন্টু বি এটা গুণোত্তর মধ্যক মানে গুণ, ইটস ওকে, ভেরি গুড। আচ্ছা, তো দেখো এখানে কি অবস্থা আছে, এরা গুণ অবস্থা আছে। আচ্ছা, তো এই পাশে যদি অপর পেজে আমরা যে কাজটা করবো 1 প্লাস 1 প্লাস 1 তিনটা 1 মানে 3 হয়ে যাবে, 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, আজকে প্রচুর মাথা ব্যথা। 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো 3 প্লাসটা কিভাবে হলো আশা করি বুঝতে পারছো তোমরা, বাই 3 উপরে কিউব আছে। ঠিক আছে, এখানে আছে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। তো এখন আমাদের প্রায় শেষ হয়ে গেছে। 3 প্লাস এটার মানটা কত দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 1/3 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। ঠিক আছে, তো এখন তাহলে এটাকে কি 4 হচ্ছে 4/3 উপরে কিউব, এটা হচ্ছে এটাই। তো এখন দেখো 4 এর উপরে কিউব থাকলে কত হয় 64, আর 3 এর উপরে কিউব মানে 27। তো আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। তো আগেরটাকে আমরা মনে হয় 1 নাম্বার দিয়েছিলাম সমীকরণ, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে আমাদের 1 নাম্বার দেওয়া উচিত। তো দেখো 1 নাম্বার 2 নাম্বার হতে আমি তোমাদের বোঝানোর জন্য 1 নাম্বারটাও তুলবো 2 নাম্বারটাও তুলবো। ঠিক আছে, এখন এক নাম্বারটা কি এখানে তুলতেছি তোমাদের বোঝানোর জন্য জাস্ট। ঠিক আছে, তোমরা এক্সামের খাতে তুলবা না। 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেডটা কি ছিল 2 এর চেয়ে বড় ছিল, এবং 2 নাম্বার সমীকরণ যেটা 2 নাম্বার সমীকরণ ছিল আমাদের এখানে 64/27 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড, তাই না? হতে পাই, তো কি পাই এখানে হতে একটু তোমাদের খেয়াল করো যে এই দুইটা মিলে আমরা কিভাবে লিখতে পারি যদি আমরা অসমতা দ্বারা প্রকাশ করার চেষ্টা করি।
তো এটাকে তখনকার মতো এটাকে আমরা মনে করি যে এক্স মনে করো, এটাকে পুরোটাকে আমরা এক্স মনে করলাম বা এ মনে করো, এ মনে করলাম। তো দেখো তাহলে এটাকে এ মনে করলাম, এটাকে আমি এ মনে করলাম, ঠিক আছে। তো এখানে 2 এর থেকে এটা কি বড় বোঝাচ্ছে, একটু নোট করে দেই। 2 এর থেকে এখানে কি এটা বড়, ওকে। 2 এর থেকে কিন্তু এটাকে কিন্তু উল্টাই দিলাম, জাস্ট উল্টাই লিখলাম, 2 লেস দেন এ মানেও 2 এর থেকে ও বড়। আর এখানে বোঝাচ্ছে আবার 64 27 থেকে কি লেস দেন গ্রেটার দেন আছে, মানে 64 27টা এটার থেকে বড়, এটা এর থেকে। তাহলে বোঝাচ্ছে যে 64 27 থেকে এটা আমাদের ছোট, এর ছোট, কিন্তু এটা এর থেকে 64 27টা বড়। তার মানে এই দুইটাকে আমরা যদি একসঙ্গে লেখার চেষ্টা করি তাহলে এভাবে লেখা যায়। তাহলে এর মানটা কত এখানে 1 + x 1 + y 1 + z। এটা বোঝাচ্ছে 2 থেকে এ বড়, এখানে বোঝাচ্ছে 2 থেকে এ বড়, এটা বোঝাচ্ছে 64 27 থেকে এ ছোট, 64 27 থেকে এ ছোট। আশা করি বোঝাতে পারছি তোমাদের। তাহলে লিখতে পারি আমরা এখন যে অতএব 2 এর মানটা আমাদের এখানে ছিল 1 + x, জাস্ট এটা কিন্তু লিখবা না, এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য করলাম। 1 + y 1 + z লেস দেন 64 27। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে, মানে শুট, সরি। তো তোমাদের হোমওয়ার্ক ছিল, মনে আছে? এটা সকলে কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে ফেলো। ঈশাদ শিকদার, রাফিকা আছে, তারপর মোমাইন আছে, আরো অনেকে আছে, ইস্মিতা, ইউসুফ আলী মেবি আছে। সকলে একটু কমেন্ট করে ফেলো বুঝতে পারছো কিনা। মিতু, মিতু আছে। তো তোমাদের হোমওয়ার্ক ছিল এক্সাম্পল 60 নাম্বারটা। এক্সাম্পল 60 কি হোমওয়ার্ক করা হয়েছে? হ্যাঁ, মিতু বুঝতে পারছে, ইউসুফ আলী বুঝতে পারছে সকলে। ওকে, সকলে বুঝতে পারছে। তো তোমরা যদি এক্সাম্পল 60 নাম্বারটা হোমওয়ার্কটা করে থাকো তাহলে বলো, তাহলে আমি একদম ঝাঁপ দিয়ে চলে যাব আমরা পরের অধ্যায়ে, ঠিক আছে? ওকে, সকলে হচ্ছে মানে বুঝতে পারছে। ওকে, মোমেনও বুঝতে পারছে, গ্রেট। আচ্ছা, তো তোমাদের এই অসমতার সমাধানটা কিন্তু খুবই ইজি। আমরা যারা ক্যালকুলাস 1 করছি ক্লাস রেগুলার, তারা খুব ভালোভাবে জানি। তো এখানে 2টা পার্ট এক্সট্রা করছে, ঠিক আছে। এই 2টা পার্ট এক্সট্রা করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা ডিরেক্টলি এখানে বুঝতে পারো ব্যাপারটা যে এক্স এর কোন মানের জন্য এই পুরো ফাংশনটার মানটা 0 হবে, সেটাই আমাদের কি সমাধান সেট। ওকে, এখানেও এক্স এর কোন মান দুটার জন্য আমাদের হচ্ছে কি বলো এটাকে, সরি, যে এক্স এর কোন দুটা মানের জন্য আমাদের এখানেও হচ্ছে 2 এর থেকে মানটা বড় হবে, পুরাটা ছোট হবে, সরি, সেটা হচ্ছে আমাদের কি এই অসমতার সমাধান বা সমাধান সেট। আচ্ছা, আমি করাই দিচ্ছি। আচ্ছা দেখো, এক্সাম্পল 60 1 নাম্বার আছে যে আমাদের এই অসমতাগুলো সমাধান করতে হবে। আর অসমতা কি আমরা জানি সকলে, যে লেস দেন বা গ্রেটার দেন বা নট ইকুয়াল চিহ্ন দ্বারা যেগুলোকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের অসমতা। তো এক হচ্ছে x² - 5x + 6 গ্রেটার দেন ইকুয়াল 0, তাই না? তো এই অসমতাটা সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে সমাধান করা মানে বোঝাচ্ছে যে এই যে এক্স চলকটা আছে, এই এক্স চলকের কোন মানটার জন্য আমরা সব সময় এই পুরো ফাংশনটার মান কি পাবো, 0 থেকে বড় পাবো, ঠিক আছে। এটা হচ্ছে অসমতার সমাধান। তো যেভাবে আমাদের সমাধান করতে হবে, কি বললাম আরেকবার, এখানে যে এক্স চলকটা উপস্থিত, এই এক্স চলকের কোন মানটার জন্য বসাইলে, সাপোজ এখানে যদি আমরা 1 বসাই তাহলে কিরকম মান আসবে। এখানে সত্যটা হচ্ছে 0 থেকে মান বড় হতে, মানে 1 2 3 হবে, কখনো 0 থেকে বড় করে -1 -2 কিন্তু বুঝায় না। তার মানে এই পুরাটার মানটা অবশ্যই কি হতে পারে, 1 2 3 4 এরকম পজিটিভ মান হতে হবে। তো এক্স আর এই এক্স এর মানের উপরে কিন্তু এই পুরাটার মান নির্ভর করতেছে আমাদের। সো এটাকে খুব সহজে আমরা সবাই মিডল টার্ম করতে পারি।
মিলটা আমরা করে ফেলবো। তো আই থিঙ্ক আমি ধরে নিলাম যে তোমরা অনার্সে পড়তেছো ম্যাথে, সো মিডল টার্ম একটা বেসিক ব্যাপার তোমরা সকলে জানো। 1x² মাইনাস, তাহলে এখানে কি হবে 6, তাহলে 5x মিলাতে হবে, 6 কে 6 5x মিলাতে হবে, তাহলে 3x মাইনাস 2x, 2x 3 দুগুণে 6, 6 মিলছে আর 3 2 5 মিলে গেছে, প্লাস হচ্ছে 6 গ্রেটার দেন 0। ঠিক আছে, তো এখন দেখো এখানে x কমন নিলাম, x মাইনাস 3, এখানে আমরা মাইনাস x কমন নিলাম, 2 কমন নিলাম, 2 কমন নিলে x মাইনাস 3 চলে আসবে। ওকে, কারণ 2 কমন নিলে মাইনাস এবং প্লাসে মাইনাস হয়ে যায়। তো আশা করি এটা তোমার সবাই বলেছে, সকলে জানো। তাহলে এখানে আমরা পাচ্ছি কি x মাইনাস 2 পাচ্ছি, আর পাচ্ছি x মাইনাস 3। তো এখন মজার ব্যাপারটা হচ্ছে কি যে এখন এই x এর কোন মানগুলোর জন্য আমাদের যেটা বলে আর কি পাবো, x এর কোন মানগুলোর জন্য আমরা 0 থেকে মান বসালে 0 থেকে বড় মান সেটা দেখি। তো x মাইনাস 2 কে যদি আমরা একটু লিখি তাহলে কিভাবে লেখা যায়, x ইকুয়াল 2, তাই না? আর x ইকুয়াল 3 যদি দেখি, x মাইনাস 3 কে লেখা যায় কি x ইকুয়াল 3, কারণ x মাইনাস 3 ইকুয়াল 0, x মাইনাস 3 টাকে যদি 3 টাকে মাইনাস 3 টা পার করে দেয় পজিটিভ 3, এভাবে x মাইনাস x ইকুয়াল 2 x ইকুয়াল 3 লেখা যায়। তো আমরা বুঝতে পারতেছি এখানে x এর কিন্তু দুইটা মানই, একটা হচ্ছে 2 একটা 3, কিন্তু এখন আমাদের দেখতে হবে x এর এই 2 মানের থেকে ছোট না বড় মানের জন্য আমরা 0 থেকে বড় মান পাবো, এবং x এর 3 থেকে ছোট কিংবা বড় মানের জন্য কোন মানের জন্য আমরা 0 থেকে বড় মানটা পাবো। তো আমরা এখানে যে কাজটা করছে যে x মাইনাস 2 এর জন্য দুইটা শর্ত, এবং x মাইনাস 3 এর জন্য দুইটা শর্ত প্রয়োগ করছে। তো সমস্যা নাই, বইয়ের মতো করে আমি এই শর্ত প্রয়োগ করে একটু দেখাচ্ছি যে x মাইনাস 2 এর মানটা 0 থেকে বড় হতে ছোট হবে, অথবা আমি বুঝাই দিচ্ছি, ফ্রেশ করি তারপর বুঝতে পারো, সমস্যা নাই। x মাইনাস 3 এর মানটা 0 থেকে ছোট হতে হবে, আবার সরি এটা এবং আবার অথবা x মাইনাস 2 এর মানটা 0 থেকে বড় হবে এবং x মাইনাস 3 এর মানটা 0 থেকে বড় হবে। ঠিক আছে, তো এখন এখানে খেয়াল করো x মাইনাস 2 এর মানটা 0 থেকে বড়, মানে এখানে কি বোঝাচ্ছে, মাইনাস 2টা পার করে দাও 2 বোঝাচ্ছে। x মাইনাস 2 এর মানটা 0 থেকে ছোট, মানে মাইনাস 2টা পার করে দাও x লেস দেন 2 বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে কি মাইনাস 3টা পার করে x লেস দেন 3, এখানে বোঝাচ্ছে x মাইনাস 3 গ্রেটার দেন 0, তো x মাইনাস 3টাকে পার করে দাও 3 বোঝাচ্ছে যে 3 এর থেকে x এর মানটা হচ্ছে 3 এর থেকে বড়, এখানে 2 এর মানটা x এর মানটা 2 এর থেকে বড়, এখানে x এর মানটা 2 এর থেকে ছোট 3 থেকে ছোট। তো এখন এই ফাংশনের মানগুলো ব্যবহার করে দেখো দিনই 0 থেকে বড় হয় না ছোট হয় কোনটার জন্য। তো 2 এর থেকে ছোট x এর মান এটা ব্যবহার করে দেখি কি হয়। 2 এর থেকে ছোট x এর মান ব্যবহার করো 1, তাহলে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, 1 মাইনাস 3 মানে কি মাইনাস 2, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 1 মানে পজিটিভ, মাইনাস মাইনাস পজিটিভ 2, 0 থেকে অবশ্যই বড় তাহলে আসলো। ঠিক আছে, এখন 3 থেকে ছোট এরকম মান একটা ব্যবহার করে দেখি, 3 থেকে ছোট হচ্ছে 2, 2 ব্যবহার করে দেখো 2 মাইনাস 2 0 হচ্ছে, 2 মাইনাস 3 মানে মাইনাস 1 হচ্ছে, তো 0 ইন্টু মাইনাস 1 0 0 তো হয়ে গেল, কারণ তাহলে 0 আসে 0, তার মানে এটা নেওয়া যাচ্ছে না। 0 0 মানে তো 0 থেকে 0 বড় হতে পারে না কখনো, তাহলে এখানে একটা আমাদের ক্রস হয়ে গেল, তোমাদের বোঝানোর জন্য খুব সুন্দর করে বোঝাচ্ছি। এখন এখানে আমার একটা শর্ত চলে আসছে যে 2 থেকে বড় হতে পারে x এর মানটা। তো দেখি 2 থেকে বড় মানে 3 নাও, 3 মাইনাস 2 মানে কি 1, 3 মাইনাস 3 মানে কি 0, তাহলে 0 ইন্টু 1 তো 0 হয়ে গেল, 0 থেকে 0 কখনোই বড় হবে, এটাও নেওয়া যাবে না। 3 থেকে বড় x এর মান এটা নেওয়ার চেষ্টা করো, 3 থেকে x এর বড় মান 4, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, 4 মাইনাস 3 মানে 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, 0 থেকে 2 তো অবশ্যই বড়, তার মানে এটাও নেওয়া যায় আর এটা নেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সেটটা পাচ্ছি, অর্থাৎ আমাদের এটা সমাধান হবে তখনই যখন x এর মানটা 2 এর থেকে ছোট, অথবা মানে সমাধান মানে আমাদের সত্য বাস্তব যে মানটা পাবো, কারণ কখনো তো অসংজ্ঞায়িত মান নিতে পারবো না, অথবা x এর মানটা হবে 3 থেকে বড়। ঠিক আছে, হয়তো x এর মানটা 2 থেকে ছোট হবে অথবা বড় হলে আমরা কি পাবো, এই যে এই দুইটা চারটি সত্য থেকে আমরা প্রমাণ করার দেখালাম, আমরা হচ্ছে এরকম সমাধান পাবো। সুতরাং সমাধান সেট আকারে যদি লিখি, সমাধান সেটটা কেমন, সেটটা হচ্ছে x সাবজেক্ট x চলো যেহেতু x এর 2 এর মানটা 2 এর থেকে ছোট, x এর মানটা, অথবা আরেকটা কি x গ্রেটার দেন 3, অথবা 3 x এর মানটা 3 থেকে বড়। তো আশা করি খুব সহজে বুঝতে পারছো। তো মনে হয় তোমাদের সকলে বুঝতে পারছেন। 3 নাম্বারটা হয়তো একটু প্রবলেম ফেস হতে পারে, তো 3 নাম্বারটা খুব ইজি, নো প্রবলেম।
মডুলাস মানে আমরা মনে করি জানি যে হচ্ছে পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। মডুলাস মানে আমরা জানি যে মডুলাসের ভিতরে হয়তো পজিটিভ মান আছে অথবা নেগেটিভ মান আছে। তো এখানে সেই কাজটাই হয়েছে যে মডুলাসটাকে জাস্ট ডান পাশে পার করে দিয়েছে হাফের কাছে, দেওয়ার পরে আমরা একটু সমাধান করে দেখছি যে আসলে কোন মানটার জন্য আমরা পাচ্ছি এই সমাধানের সেটটা। 3 নাম্বার দেখো, প্রদত্ত অসমতাটি। আচ্ছা, কালকে কি তোমরা কোনো এক্সাম দিতে চাচ্ছ, বা পরশু ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে যদি এক্সাম দিতে চাও একটু কমেন্ট করো, নেক্সট ফ্রাইডে তোমাদের এক্সাম না হবে। আমি আসলে ব্যস্ত থাকি খুব, বুঝছো, খাতা যে আগে এক্সামের কাপড় সুযোগ হচ্ছে না, তো এক্সামের খাতা কাটা মেইন না, আমি মনে করি এক্সাম দেওয়াটাই মেইন, তাহলে তোমাদের চর্চা হবে। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে যে 1/1 মাইনাস এক্স মাইনাস ওয়ান, সরি এক্স মাইনাস ওয়ান মডুলাস লেস দেন 2, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে যে প্রথমত একটু আমি স্টেপ করে নিই, তারা বলছে বিপরীতকরণ যদি করা হয়, বিপরীতকরণ মানে লবটা হর হয়ে যাবে, হরটা লব, তাহলে অসমতার চিহ্নটাও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। অসমতার কিছু ছোট ছোট রুলস আছে, তার মধ্যে এটা একটা রুলস যে বিপরীতকরণ যদি করা হয় উভয়পক্ষে, তাহলে আমাদের যে এই অসমতার চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়। তো 1/x মাইনাস আছে, তাহলে এক্স মাইনাস ওয়ানটাকে উপরে দিয়ে দিলাম, আর নিচে একটা ডিভাইডেড 1 তো আছেই, সেটা আমরা তো জানি সবসময় 1 ডিভাইডেড 1 মানে কিছু না। তো অসমতার চেঞ্জ হয়ে গেল, লেস দেন আছে গ্রেটার দেন হয়ে গেল, আর 2 আছে, 2 এর নিচে যেহেতু 1 আছে, 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে, বিপরীতকরণ করে নিলাম। তো একটু তোমাদের বলি যে আমরা মডুলাস এক্স বলতে বুঝি হয়তো এক্স এর মান 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট। কালকে নিলে ভালো হয় ভাইয়া, কালকে একদিনে এক্সামের প্রিপারেশন নিতে পারবা তোমরা? আমার তো মনে হচ্ছে না একদিন নিতে পারবা, কারণ আজকে তো ফ্রাইডে, সরি আজকে তো বৃহস্পতিবার, কালকে কিভাবে দিবা? এক্সামের প্রিপারেশন নেওয়া মানে ফাইনালে যেভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে নেবে, একটা অধ্যায়ের প্রিপারেশন নিয়ে ফেললা, এটা দিয়ে মনে করো যে হচ্ছে যেন এক্সাম দিতে পারো, ফাইনাল এক্সামের জন্য দিতে পারো, একদম পরীক্ষা বসে থাকি। কালকেই দিব এক্সাম। আচ্ছা, কোন চ্যাপ্টার দিতে যাচ্ছ তোমরা এক্সাম? আচ্ছা দেখো, তো এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এটা মানে কি? এটাও মানে তো হচ্ছে হয়তো বা 0 থেকে বড় এক্স মাইনাস ওয়ান এর মান অথবা 0 থেকে ছোট। তো 0 থেকে বড় মানে বোঝায় কি পজিটিভ, আর 0 থেকে ছোট মানে বোঝায় নেগেটিভ। তার মানে এখানে যদি মডুলাসটা তুলে দেই, তাহলে কি আসছে, প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়ান আসছে, তাই না, গ্রেটার দেন হাফ। তো এই প্লাস মাইনাসটাকে আমরা এখানে যে কাজটা করছি আসলে, যে এই ডান পাশে পার করে দিছি, প্লাস মাইনাসটাকে ডান পাশে পার করে দেওয়া হয়েছে, তো আমরা তাহলে হাফের কাছে চলে গেল এটা। তো হাফ তাহলে আমরা দুই রকম পাচ্ছি এখানে, একটা হাফ হচ্ছে পজিটিভ হাফ, আর একটা পাচ্ছি নেগেটিভ হাফ, প্লাস মাইনাস হাফ যেহেতু। তো এই দুইটার ক্ষেত্রে কি পাচ্ছি, এখানে একটু ভেঙে দেখি, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ানটা হয়তো হচ্ছে, একবার পাচ্ছি নেগেটিভ হাফ, নেগেটিভ হাফ থেকে অবশ্যই কি হবে, মাইনাস এর থেকে, মাইনাস মানের থেকে 0 থেকে যেহেতু ছোট, 0 মানে এখানে কিন্তু হাফ বোঝাচ্ছে, ঠিক আছে, 0 থেকে ছোট মানে মাইনাস হাফের থেকে ছোট, অথবা পজিটিভ অংশ থেকে যেহেতু বড় হয় মানে 0 থেকে বড়, সো হাফটা হচ্ছে কি পজিটিভ, তার মানে হচ্ছে হাফের চেয়ে বড় হবে। আচ্ছা, তোমরা একটু প্রবলেম হতে পারে, আমি শেষ করি তাহলে বুঝতে পারবা। দেখো, আমি একটু শেষ করি তারপরে এই ব্যাপারটা বুঝতে পারবা। তো আমরা সত্য কি ছিল যে মাইনাসের মান থেকে আমাদের যে মডুলাসের বের হয় সেটা মানটা 0 থেকে ছোট হয়। তো যেহেতু এটা নেগেটিভ মান, সো নেগেটিভ মান হচ্ছে, তো নেগেটিভ এই মানটা তো অবশ্যই ছোট হবে, এটা তো বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার 0 থেকে বড় হয়, তাই না, মডুলাস থেকে। তো 0 থেকে বড় মানে পজিটিভ, তার মানে পজিটিভ অংশ থেকে তো এটা বড় হওয়ার সম্ভাবনা, যে হাফ পর্যন্ত, যেহেতু লাস্ট লাস্ট রেখাটা হাফ পর্যন্ত পজিটিভ, মানে পরবর্তী অংশটা তো পজিটিভ থেকে বড়ই হবে, যেহেতু 0 থেকে এক্স এর মান সবসময় মডুলাস এর মানটা বড় হয়। সো আমি এই দুইটা সত্য দ্বারা, 0 ছিল আমাদের ওখানে, এখানে মাইনাস হাফ আর পজিটিভ হাফ। আশা করি বুঝতে পারছো। তো তাহলে একটু খেয়াল কর, এক্স ইকুয়াল তাহলে কি লেখা যায়, এই মাইনাস ওয়ানটাকে এবার পার করে দাও, মাইনাস হাফ, মাইনাসটা পার হয়ে গেলে প্লাস হাফ, তাহলে এটা কি লেখা যায়, তো প্লাস হাফ থেকে, প্লাস ওয়ান থেকে হাফ বাদ দিলে কি থাকে, মাইনাস হাফ বাদ দিলে হাফ থাকে কিন্তু, কারণ 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, হাফ হাফ যোগ করলে হাফ হয়। অথবা তোমরা এখানে সরল করে দেখতে পারো, সমস্যা নেই। অথবা এখানে কি আছে, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল হাফ, তাই না, সরি এই মাইনাস ওয়ানটা আছে, মাইনাস ওয়ানটাকে পার করে দিই, প্লাস ওয়ান। তো এটাকে একটু সরল করি,
2 লসাগু আসে 1 প্লাস এখানে 2 একে 2 তাহলে কি আসে আমাদের 3/2 গ্রেটার দেন ইকুয়াল x। তাহলে তাহলে আমাদের হচ্ছে কি যে এই দুইটা মান যদি বসাই x এর মান হাফ থেকে ছোট অথবা 3/2 থেকে বড়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এই অসমতাটির মানটা আমরা বাস্তব পাবো, 2 এর থেকে ছোট পাবো। ঠিক আছে, 2 এর থেকে ছোট পাবো। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব সমাধান সেট x such that x less than half বা x greater than 3/2। তো খুবই ইজি ছিল, এটা একটা খুবই ইজি ম্যাথ, যারা একটু বুঝবা কম আবার ভিডিওটা রিপিট দেখবা তাহলে রেকর্ড থাকবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে কি নতুন চ্যাপ্টারে চলে যাবো? কালকে চ্যাপ্টার এক্সাম নেন, নেক্সট ফ্রাইডে ক্যালকুলাস থেকে এক্সাম নেন। আচ্ছা, এই চ্যাপ্টারের এক্সাম তোমাদের রবিবারে দেওয়া হলো। এই চ্যাপ্টারের এক্সাম রবিবারে, 2 দিন প্রস্তুতি নাও। এই চ্যাপ্টারের এক্সাম হচ্ছে রবিবার। আচ্ছা, এখন আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাব। ওকে, ইউসুফ আলী, ইউসুফ ভাই বুঝতে পারছে। ওকে, তো আমরা নতুন একটা চ্যাপ্টার চলে যাবো, তার আগে একটু কিছু আলোচনা করে নেই। এই যে ব্রিফ কোশ্চেন গুলো আছে, আমি কিন্তু এক্সামে ব্রিফ কোশ্চেনও দেই, কারণ ব্রিফ কোশ্চেন এই সালের গুলান কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু সালের গুলান সবগুলান পড়তে পারবা না, তো যেগুলো সালে আসছে সেগুলান অত্যন্ত শেষ করবা। ওকে, তো এই অধ্যায়ে আর কিছু বলার নাই আমার। এখন আমার চ্যাপ্টার 3 তে চলে যাবো, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা মেবি আমাদের এইচএসসিতেও আলোচনা ছিল, তো জটিল সংখ্যাটা একটু আলোচনা করে আমরা ম্যাথে ঢুকে দেবো। তো জটিল সংখ্যাটা আসলে কি? আমরা জানি যে হচ্ছে বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা বলতে আমরা কিছু জানি। বাস্তব সংখ্যা মানে পৃথিবীর সকল সংখ্যা সাধারণত বাস্তব সংখ্যা হয়ে থাকে, কিন্তু অবাস্তব সংখ্যা কোনটা? কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কোনটা? যেটা আমরা মনে মনে ধরে নিতে পারি যে সংখ্যাটা বাস্তবে সম্ভব না, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাটাকে বলা হয় জটিল সংখ্যা। আমি একটু আলোচনা করতেছি। চ্যাপ্টার 3। ওকে, তো আমরা সাধারণত 1, 2, 3 এসব জানি কি বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর জটিল সংখ্যাগুলো হচ্ছে যে x প্লাস IY আকারের সংখ্যাটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। জটিল সংখ্যা সাধারণত প্রকাশ করা হয় জেড দ্বারা, ঠিক আছে। তো জেড ইকুয়াল x প্লাস IY, এই সংখ্যাটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। কেন জটিল সংখ্যা হলো? এই যে আইটা এখানে আছে, এটা কি ইমেজিন নাম্বার, একটা কাল্পনিক সংখ্যা দাঁড় করাচ্ছে, ঠিক আছে। তো এই আয়ের জন্য এই মানটা আমাদের হচ্ছে জটিল। যেমন √-1, রুট ওভার ভিতরে কিন্তু -1 মানটা কি সবসময় কিন্তু অসংখ্যায়িত, কখনো আমরা লিখতে পারবো না। কিন্তু এই -1 মানটা কিন্তু আমাদের কি জটিল সংখ্যা, কারণ রুটের ভিতরে -1টাকে আমরা এভাবে লিখতে পারি i×1, ঠিক আছে। সরি, i², -1 এর মান হচ্ছে i²। তো আমরা রুট ওভারের ভিতরে জটিল সংখ্যা দ্বারা যদি প্রকাশ করতে চাই সেক্ষেত্রে লিখতে পারি √i² রুট -1 এর মান i², রুট i² কেটে গেলে শুধু থাকে হচ্ছে i। আচ্ছা, তো একটু আরেকটা ব্যাপার বুঝাই তোমাদের। x প্লাস IY মানে এখানে ব্যাপারটা কিছু যেকোনো কিছু হতে পারে। x এর মান 0 হতে পারে, i ইন্টু y এর মান 1 হতে পারে, সমস্যা নাই। এখানে x এর মান 1 হতে পারে প্লাস i ইন্টু y এর মান 2 হতে পারে, সমস্যা নাই। তো 1 প্লাস 2i আকারটাও একটা কি আমাদের জটিল সংখ্যা। যদি এটা x, প্রথমটা x সবসময়, এন্ড 2টা এখানে i এর সঙ্গে যেটা থাকবে সবসময় y। ওকে, আরেকটা আমরা আলোচনা করি। সাপোজ কখনো যদি এরকম থাকে -2i জাস্ট, তো এটাও কিন্তু আমাদের জটিল সংখ্যা। কারণটা হচ্ছে মাইনাসের আগে একটা 0 আছে যেটা আমাদের লিখতে হয় না, -0×2i। এখানে x এর মানটা কি 0, এন্ড হচ্ছে y এর মানটা হচ্ছে কিন্তু -2, i এর সঙ্গে কি আছে আমাদের y সহগটা কিন্তু আছে। ওকে, আশা করছি বুঝতে পারছি। তো এখানে একটা ব্যাপার আলোচনা করে ফেলি। এই যে জেড একটা জটিল সংখ্যা আমাদের, এখানে কি কি মিলে একটা জটিল সংখ্যা হয়ে গেল একটু খেয়াল করো। যে এই জেডটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা,
এক্সটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, আর এই পাশে হচ্ছে এই যে ওয়াইটা, আই ওয়াই মিলে এটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। তো একটা জটিল সংখ্যা তৈরি হতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কি কি লাগতেছে, একটা বাস্তব আর একটা কাল্পনিক সংখ্যা। ওকে, তো এখন এটা এই বিষয়ে আর আলোচনা করব না। এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো একটু, সেটা হচ্ছে এই যে জটিল সংখ্যা মানে মডুলাসটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সাপোজ একটা জটিল সংখ্যা দেওয়া আছে, যেটা এখন না বুঝতে পারলাম, যখন ম্যাথ করবো তখন বুঝতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, এই জটিল সংখ্যাটার আমরা যদি মডুলাস নির্ণয় করতে চাই, যে আমাদের মডুলাস নির্ণয় করতে হবে অ্যান্ড হচ্ছে আর্গুমেন্ট। তো এই টাইপের ম্যাথ আসে না একদমই, ব্রিফে আসে মাঝে মধ্যে। তো মডুলাস ও আর্গুমেন্ট। তো একটা জটিল সংখ্যার মডুলাস কিভাবে আমরা নির্ণয় করতে পারবো? জটিল সংখ্যাটা এখানে কি ধরছে, জেড। তো এখানে যে কোনো কিছু থাকতে পারে জটিল সংখ্যার মান। এখানে চলক কোনটা, এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান কিন্তু যে কোনো কিছু থাকতে পারে। মডুলাস নির্ণয় রুলসটা হচ্ছে মডুলাস জেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রাফিকা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আর্ন করা যায়, বাট হচ্ছে আমার যে এডুকেশনাল চ্যানেল মানে অনার্স ভিত্তিক চ্যানেল করে আর্ন করা একদমই ইম্পসিবল। কারণটা হচ্ছে খুবই কম রেভিনিউ, ঠিক আছে, বাংলাদেশ থেকে রেভিনিউ খুবই কম। আমি সাপোজ মনে করেন আমি বলি একটু, আমি এই চ্যানেলে মনিটাইজেশন পাইছি কিন্তু 1 বছর আগে। এখন আমার আর্নিং মাত্র কি বলবো 15 থেকে $20 মতো, ঠিক আছে, 1 বছরে সেটা মনে করো মাত্র 1600 টাকার মতো। তো এডুকেশনাল চ্যানেল খুলে মানে অনার্স ভিত্তিক এডুকেশনাল চ্যানেল খুলে আর্নিং করা খুবই কঠিন। আর তোমরা চাইলে খুলতে পারো জাস্ট প্র্যাকটিসের জন্য, অথবা হচ্ছে একটা কাজ করতে পারো যে তোমাদের যেটা প্রতিভা আছে, সাপোজ যেগুলো ভিউ বেশি হয়, যেমন যদি ইউটিউব থেকে আর্নিং করতে চাও, যেমন ধরো যে কেউ রান্না পারে, কেউ হাতের কাজ পারে, ঠিক আছে, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন মানে যেমন দেখো বিভিন্ন মাস্ক তৈরি করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে হাতের কাজ টাতের কাজ, এগুলো যদি পারো সেগুলো তোমরা সেগুলো ভিডিও বানাতে পারো। এগুলো প্রচুর ভিউ হয়, প্রচুর মানুষ দেখে, ঠিক আছে, বা ফানি কন্টেন্ট এই টাইপের। বা এডুকেশনাল করতে চাইলে করতে পারো হচ্ছে 1 থেকে একদম হাই লেভেল পর্যন্ত, এসএসসি পর্যন্ত, সেটাও হতে পারে, কিন্তু এটা খুবই টাফ। সো তোমাদের যদি ভালো কোনো প্রতিভা থাকে কোনো কিছুতে, সেটা নিয়ে একটা চ্যানেল খুলতে ফেলতে পারো, ঠিক আছে। এখন থাকা প্রয়োজন সবারই একটা করে, কারণ নিজের যে মানে প্রতিভাগুলো দেখাইতে পারো, যেটা হাতের কাজে হতে পারে, কিছু হতে পারে। তো এগুলোর ব্যাপার, এগুলোর ভিউ কিন্তু প্রচুর হয়, এগুলোর থেকে কিন্তু মোটামুটি ভালো আর্নিং করতে পারে অনেকেই। আচ্ছা দেখো, আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেললাম। তো দেখো এটা কি হয়, মডুলাস আর্গুমেন্টে কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এক্স আর ওয়াই আছে চলক, এই এক্স এর উপরে স্কোয়ার এবং প্লাস ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার রুট ওভার, ঠিক আছে, মডুলাস জেড এর। আর আর্গুমেন্টটা কিভাবে, আর্গুমেন্টের অনুযায়ী হচ্ছে মানে সিস্টেমটা হচ্ছে যে থিটা ইকুয়াল টেন ইনভার্স এই যে ওয়াই আছে ওয়াই বাই এক্স, ওয়াই এর যে মানটা থাকবে হয়তো বা 1 থাকতে পারে, 2 থাকতে পারে সেটা। তো আমরা সাধারণত এটার ব্যবহার নাই, আমরা একটা সাধারণ আর্গুমেন্টের একটা সূত্র জানি, যে এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, আর সাধারণ আর্গুমেন্টের সূত্র জানি, এটা বিশেষ ক্ষেত্রে আমরা ইউজ করব। থিটা ইকুয়াল 2n পাই প্লাস এই যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো কখন এটা ব্যবহার হবে তোমরা প্রশ্ন দেখলেই, আমরা যখন ম্যাথ করবো তখন বুঝতে পারবে, সমস্যা নেই। তো আচ্ছা, তো আমি মনে করি এই যে জটিল সংখ্যা সাধারণ আলোচনার আর কিছু নাই এখানে। যেমন তোমাদের এই যে আই ইকুয়াল লেখা যায় রুট ওভার -1 বা আই স্কোয়ার ইকুয়াল -1, এটা সকলে জানো যে এ প্লাস আই বি আকার বা আমি ধরছি এক্স প্লাস আই ওয়াই আকার সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিলটাকে বলা হয়। এরপর এখানে কিছু ব্যাপারগুলো আছে, এগুলো আলোচনা করার মতো কিছু না, তোমরা জানো নিজেরাও এটা আলোচনা করে নিতে পারবা। আর আমরা যখন ম্যাথ করবো তখন ধীরে ধীরে বুঝতে পারবা যে এই ব্যাপারগুলো, ঠিক আছে। তো আমি বলি মনে করি এক্সট্রা করে আলোচনা করার মতো কিছু নাই এখানে। তো মডুলাসের ব্যাপারটা যে জেড মডুলাস দেওয়া আছে এখানে, যদি এক্স প্লাস আই ওয়াই এ প্লাস আই বি হলে জেড মডুলাসটা কি। ওকে, তো দুইটি জটিল সংখ্যা যোগফল কি, যোগফল তো খুব ইজি, অবশ্যই পারবা। তো আমরা এদিকে সময় নষ্ট না করে আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এই জায়গাটা একটু কমেন্ট মুখস্থ করে রাখবো তোমরা, যে 1 প্লাস আই এর মুখ্য আর্গুমেন্ট কি, থিটা ইকুয়াল π/4, 1 মাইনাস আই এর মুখ্য আর্গুমেন্ট কি, মাইনাস থিটা ইকুয়াল মাইনাস π/4। এই চারটা বিষয় একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে, এই চারটা বিষয়। আশা করি আমার সঙ্গে তোমাদের পেজটা মিলতেছে। আচ্ছা, এন্ড ফাইনালি আমরা একটা ম্যাথে চলে আসি, যে ম্যাথটা আমরা করব। তো তোমাদের অনেকের কিছু ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, তবে প্রশ্ন থাকা স্বাভাবিক। তবে আমরা যখন হচ্ছে কি করব, ম্যাথগুলো শেষ করে ফেলবো,
চ্যাপ্টারটা, তখন আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, কারণ অনেক বিষয় এখন এই অধ্যায়ে তোমাদের অজানা আছে। তো যখন আমরা একটা ম্যাথ খুঁজবো, একটা করে নতুন নতুন রুলস শিখে ফেলবো। তো আচ্ছা, তো যদিও 8টা বেজে গেছে, আমরা একটা ম্যাথ আজকে করার চেষ্টা করবো জটিল সংখ্যার। এক্সাম্পল 2 দেখো। তো এক্সাম্পল 2 বলতেছে যে, আমি জাস্ট প্রশ্নটা সংক্ষেপে বলতেছি যে z1 ইকুয়াল যদি দেওয়া থাকে 4 প্লাস 3i এবং z2 ইকুয়াল যদি দেওয়া থাকে 5 মাইনাস i, তবে দেখাতে হবে z1 প্লাস z2 মডুলাস z1 প্লাস z2 লেস দেন, মানে এটার মানে হচ্ছে এই মানটা কি হবে, ছোট হবে। দুইটার মান আমরা বের করব এবং এরপরে যে অংশটা দেখাতে বলবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। z1 মাইনাস z2 গ্রেটার দেন ইকুয়াল z1 মাইনাস z2, এবং বলতেছে এটার মানটা হচ্ছে এটার মানটা বড় হবে। ঠিক আছে, এখানে একটা মজার ব্যাপার দেখো, পজিটিভ মানে এটার মান যখন আমরা বের করবো এটার থেকে এটা মানটা ছোট দেখাতে হবে। অবশ্যই আমরা সূত্র প্রয়োগ করে মানটা বের করব। এরপরে হচ্ছে জটিল সংখ্যা আর মডুলাস যে সূত্রটা শিখলাম, ঠিক আছে, ওই যে সূত্রটা প্রয়োগ করবো। আর হচ্ছে এটার থেকে এটা মানটা বড়। তোমাদের আমি এটা করে দেখাবো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো মনোযোগ সহকারে দেখো। সলিউশন দেওয়া আছে z1 ইকুয়াল হচ্ছে আমাদের 4 প্লাস 3i, ওকে। এরপর আছে z2 ইকুয়াল হচ্ছে 5 মাইনাস i। আচ্ছা, তো এখানে এখন যে ব্যাপারটা আমরা করতে বলছে, প্রথমটা দেখো, আমরা যেহেতু এটা এখন সলিউশন করব, তো একসঙ্গে তো সবগুলো মান বের করতে পারবো না, একটা একটা করে বের করি। তো z1 প্লাস z2 মডুলাস, প্রথমে z1 প্লাস z2 মডুলাস। তো একবার তো z1 প্লাস z2 মডুলাসের মান বের করা সম্ভব না, আগে আমাদের কি আছে, প্লাস ভিতরে দুইটা যোগ করে নিতে হবে। তো এখানে z1 প্লাস z2, ঠিক আছে, z1 হচ্ছে 4 প্লাস 3i প্লাস 5 মাইনাস i, তাই না? এই যে 4 প্লাস 3i প্লাস z2 5 মাইনাস i, তো যোগ করে ফেলি। 4 আর 5 আর 9 প্লাস 3i থেকে একটা বাদ দিলে 2i। আশা করি এটা খুবই ইজি ব্যাপার, সবাই বুঝতে পারতেছো। তো এখন কাহিনী হচ্ছে কি, আমাদের মডুলাস নির্ণয় করতে, অতএব z1 প্লাস z2 মডুলাস মানে 9 প্লাস 2i মডুলাস করতে হবে। তো মনে আছে x প্লাস আই ওয়াই আগের মডুলাসের নির্ণয় সূত্রটা এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে x হচ্ছে 9 আর y হচ্ছে কিন্তু 2, চলক দুটার মান কিন্তু আমরা এখানে পাচ্ছি। দেখো z1 প্লাস z2 মান বের করার ফলে, তো আমরা এখন রুট ওভার করবো কি এক্স স্কোয়ার, x হচ্ছে 9 এর উপর স্কোয়ার, y স্কোয়ার 2 এর উপর স্কোয়ার। অবশ্যই কিন্তু জটিল সংখ্যার আঘাত থাকতে হবে, এই যে ইমাজিন নাম্বার একটা ছোট পিচ্ছি আই দেখতেছে এটা থাকতে হবে, ওকে। তো এটাকে আমরা কি করতে পারি, হিসাব করে ফেলি। 9 এর উপর স্কোয়ার মানে 81 প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4, 81 আর 4 হচ্ছে রুট ওভার 85, ঠিক আছে। এখন আবার বলতেছে দেখো যে মডুলার z1 প্লাস মডুলার z2 মান বের করতে হবে। করার পরে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই মানটার থেকে এই মানটা ছোট। তো খুবই সোজা, আশা করি অনেকে বুঝতে পারছে যে z1 মডুলাস করব এবং z2 মানটাকে মডুলাস করব। আবার z1 মডুলাস, তো z1 টা আমাদের কি ছিল, 4 প্লাস 3i, তাই না? তো এখানে x এর মানটা কত, 4 স্কোয়ার প্লাস y এর মান কত, 3 স্কোয়ার, তাহলে 16 আর 9, 4 হাজার 16 আর 9, 3 থেকে 9, 16 আর 9 25, অর্থাৎ হচ্ছে 5, ওকে। এরপর আবার কি বলছে আমাদেরকে, z2 এর মানটা বের করতে হবে, কারণ z1 মডুলাস এবং z2 মডুলাস প্লাস করতে হবে। তো z2 মডুলাস বের করি, z2 হচ্ছে আমাদের দেখো 5 মাইনাস i। তো যে সূত্রটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে x হচ্ছে 5 স্কোয়ার প্লাস y হচ্ছে কি আছে, এখানে আমাদের -1 কিন্তু, ঠিক আছে। এখানে আমাদের x হচ্ছে, y হচ্ছে -1, কারণ আমাদের হচ্ছে আসল রূপটা হচ্ছে কি x প্লাস আই ওয়াই, তো এখানে প্লাস তো নাই, মাইনাস আছে, তার মানে এখানে -1টা গুণ অবস্থা আছে, তার মানে -1 এর উপর একটা স্কোয়ার। তো এখানে 25 প্লাস 1 ইকুয়াল হচ্ছে রুট 26, ওকে। তো এখন কি বলতেছে দেখো যে মডুলাস z1 এন্ড প্লাস মডুলাস z2 আমাদের যোগ করতে হবে। অতএব মডুলাস z1 প্লাস মডুলাস z2 যোগ করে ফেললাম। তো কি আছে আমাদের, এটা আসছে হচ্ছে, একটা আসছে 5 প্লাস হচ্ছে z2 মান হচ্ছে রুট 26। তো এখন বলতেছে দেখো, সুতরাং যেহেতু আমরা এখন দেখো ক্যালকুলেটার একটু হিসাব করবা, দেখবা যে রুট 85 মানটা হচ্ছে ছোট
5 প্লাস √26 এর চেয়ে। তোমরা একটু চাইলে একটা কাজ করতে পারো, যে এই যে √85 বের করলাম, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো। তো এখন এগুলো লিখতে পারো, সুতরাং 1 ও 2 হতে √85 ক্যালকুলেট করে দেখবা যে √85 থেকে 5 প্লাস 26 এর মানটা, √26 এর মানটা ছোট। ঠিক আছে, আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি না। তো অর্থাৎ তাহলে কি লেখা যায়, √85 ইকুয়াল কি পেলাম, কোনটা ইকুয়াল পেয়েছিলাম, Z1 প্লাস Z2 ইকুয়াল, তাই না, মডুলাস এর মান। এটা ইকুয়াল কোনটার মান পেয়েছিলাম, Z1 প্লাস Z2 মডুলাসের। তো দেখো প্রথমে যেটা আমাদের শুট করতে বলছে সেটা কিন্তু শুট হয়ে গেল, জাস্ট মানটা মডুলাসের মান বের করে। তো তোমাদের হোমওয়ার্ক পরেরটা, দ্বিতীয় অংশ, Z1 মাইনাস Z2 মডুলাস গ্রেটার দেন ইকুয়াল Z1 মাইনাস Z2। তো এই হোমওয়ার্কটা করে তোমরা আমাকে ইনবক্স করবা, ঠিক আছে। হোমওয়ার্কটা করে যারা যারা ক্লাস করতেছো, করার পরে এই হোমওয়ার্কটা তোমরা করে ফেলবা, করে আমাকে দেখাতে পারো, সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই ক্লাস, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা দেখা যাক কোন বিষয় করতে পারি। তো আজকে এ পর্যন্তই ক্লাস। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে বুঝতে পারছো, ওকে। আর হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধবরা কেউ পড়তে চাইলে অবশ্যই জানাবা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।